বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, ইতিপূর্বে আপনাদের উদ্দেশ্যে উপস্থাপিত 101টি গ্রুপের বাইরে অনিবার্য কারণবশত 60টি গ্রুপে রূপান্তর উপস্থাপন করা সম্ভব হয়নি। উপরোক্ত 7টি গ্রুপের মধ্য হতে ইতিমধ্যে আপনাদের উদ্দেশ্যে 1 নং ফর্মের আওতাধীন ডট প্যাটার্নের লাফিফে মাফরুক, বাবে তাফঈল বা 2 নম্বর ফর্মের মাহমুজুল লাম, বাবে তাফঈল বা 2 নম্বর ফর্মের লাফিফে মাকরুন, বাবে মুফায়লা বা 3 নম্বর ফর্মের মাহমুজুল ফা এবং বাবে মুফায়লা বা 3 নম্বর ফর্মের মুজাব গ্রুপে রূপান্তর উপস্থাপন করেছে। পরবর্তীতে উপরোক্ত 60টি রূপান্তরের মধ্য হতে বাবে মুফায়লা বা 3 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপে রূপান্তর উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে আমি এখন উপরোক্ত 60টি গ্রুপের মধ্য হতে বাবে মুফায়লা বা 3 নম্বর ফর্মের ফা কালিমাতে এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাফরুক গ্রুপের রূপান্তর উপস্থাপন করছি ইনশাআল্লাহ করছি রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত ভাই ও বোনেরা, সোলাসি মজিদ ফি এর আওতাধীন 3 ভাগে বিভক্ত 8টি ফর্মের 2, 3 ও 4 নং ফর্ম নিয়ে গঠিত প্রথম ভাগের মোদারে, আমর ও নাহিয়ের গঠন অনুযায়ী বাবে মুফায়লা বা 3 নম্বর ফর্মের অভিন্ন গঠন হচ্ছে আলামতে মুজারিতে পেশ এবং আইন কালিমায় জের। প্রতিটি গ্রুপের ন্যায় বাবে মুফায়লা বা 3 নম্বর ফর্মের হা কালিমাতে এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজকের নির্বাচিত একমাত্র ক্রিয়ামূল বা মাসদার হচ্ছে আল মুওয়ারাআতু, যার রুট লেটার হচ্ছে ওয়াও র ইয়া এবং এর অর্থ হইল গোপন করা। আল মুওয়ারাতু, গোপন করা। আমি এখন আপনাদের উদ্দেশ্যে এই বাবে মুফায়লা বা 3 নম্বর ফর্মের লাফিফে মাফরুক গ্রুপের মাদের গঠন উপস্থাপন করছি। বাবে মুফায়লা বা 3 নম্বর ফর্মের লাফিফে মাফরুক গঠনে লাফিফে মাফরুকের মাদির গঠনে আমাদের যে কায়দাটির প্রয়োজন হবে সেটা হলো এই দুর্বল ক্রিয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত যে কায়দা, হরকত বিশিষ্ট আইন কালিমা অথবা লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর পূর্বের অক্ষর জবরযুক্ত হরফে সহি হলে ওই আইন কালিমা এবং লাম কালিমাকে আলিফ অথবা আলিফ সগিরা দ্বারা পরিবর্তন করতে হয়। এই কায়দাটি বলার সময় প্রতিটি সময় আমি একটি ব্যাখ্যা দিয়ে থাকি যে এখানে 3 ক্ষেত্রে আলিফ দ্বারা পরিবর্তন হয়। এটা হলো আইন কালিমাতে ওয়াও, আইন কালিমাতে ইয়া, লাম কালিমাতে ওয়াও। এই 3 ক্ষেত্রে আলিফ দ্বারা পরিত হয়। একমাত্র যদি লাম কালিমায় ইয়া থাকে সেই ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে আলিফ সগিরে করতে হয়। এই কায়দা প্রয়োগ করে আমাদের আজকের বাবে মুফায়লা বা 3 নম্বর ফর্মের লাফিফে মাফরুকের মাদিয়ের গঠন ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। আজকের নির্ধারিত মাসদার আল মোয়া অরাতু, এর ফা কালিমা হচ্ছে ওয়াও, আইন কালিমা হচ্ছে র, লাম কালিমায় হচ্ছে ইয়া। তো ফা কালিমাতে জবরযুক্ত ওয়াও, আইন কালিমাতে জবরযুক্ত র, আর লাম কালিমাতে ইয়া জবরযুক্ত ইয়া। 3 নম্বর বাবে মুফায়লা বা 3 নম্বর ফর্ম গঠনে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে যে জবরযুক্ত আলিফ, ফা কালিমাকে হরকত অর্থাৎ জবর দিয়ে ফা কালিমার জবরযুক্ত ওয়াও, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি খালি আলিফ, আইন কালিমাতে রয়ের উপরে জবর আর লাম কালিমাতে জবর। এখন এই আমাদের যে বহুল ব্যবহৃত যে কায়দা সেটি হলো যদি আইন কালিমা এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও এবং ইয়া থাকে, এখানে লাম কালিমাতে দুর্বল অক্ষর ইয়া আছে এবং তার পূর্বে জবরযুক্ত হরফে সই আছে এবং আমি বলেছি যে 3 ক্ষেত্রে আলিফ দ্বারা পরিত হয়, আর একটা ক্ষেত্র যেটা হলো লাম কালিমা যদি দুর্বল অক্ষর ইয়া থাকে তাহলে ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের জবরযুক্ত
জবরকে আলিফ সগীরা দ্বারা পরিবর্তন করতে হয়। অতএব তাহলে পরবর্তী ধাপে লাম কালিমা ইয়া থাকায় রয়ের উপর আলিফ সগীরা, ইয়াটা হরকত মুক্ত করে আমাদের পাবে মুফায়লা বা 3 নম্বর ফর্মের লাফিফে মাফরুকের মাদিয়ের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠিত হইল ওয়া র। আমরা এখন এর গঠনটা দেখি। মাজদার আল মুওয়ারাতু, মুওয়ারাতু এর ফা কালিমা ওয়াওতে জবর, ফা কালিমা এবং আইন কালিমার মাঝে খালি আলিফ, লাম কালিমা ইয়ে পেশ হবে না, জবরযুক্ত ইয়ার পূর্বে পূর্বে আইন কালিমাতে রতে জবরযুক্ত হয়। জবরযুক্ত ইয়াকে এতবার খেয়াল করি, এটা ইয়ে হবে না, এটা মুজারে হইলে পেশ হবে, এটা মাদিতে এটা জবর হবে। হওয়ায় জবরযুক্ত ইয়াকে হরকত মুক্ত করা সহ জবরযুক্ত রকে খাড়া জবর দিয়ে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মাদি গঠন করা হয়েছে অ র। যেহেতু মাজদার আল মোয়া অরাতু এর অর্থ গোপন করা, তাহলে অ র সে একজন পুরুষ গোপন করেছে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে মোফায়লা বা 3 নম্বর ফর্মের লাফিফে মাফরুক গ্রুপের মাদিয়ের রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠনটা উপস্থাপন করেছিলাম। অ র সে একজন পুরুষ গোপন করেছে। দ্বিবচনে অ রয়া তারা দুইজন পুরুষ গোপন করেছে। অ রও তারা সকল পুরুষ গোপন করেছে। সম্মানিত ভাই বোনেরা, আমরা লক্ষ্য করছি যে এক বচন এবং দ্বিবচনে লাম কালিমার ওয়াওটি অক্ষত আছে, কিন্তু বহুবচনে লাম কালিমার ওয়াওটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা এই বিলুপ্তির কারণটা উদ্ঘাটন করি। বাবে মুফালা বা 3 নম্বর ফর্মের লাফিফে মাহফুফের জমা মুজাক্কার গয়েবের সবল ক্রিয়ার আমাদের মাসদার ছিল হইল জাহাদু, জাহাদা, জাহাদা, জাহাদু। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল মুওয়ারাতু এর রুট লেটার ওয়াও র ইয়া ব্যবহার করে জিমের স্থলে ওয়াও, হায়ের স্থলে র, দালের স্থলে ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে অ র ইউ। ইয়া হরকত বিশিষ্ট, ইয়া দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট, আর তার পূর্বে জবর। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ইয়া লাম কালিমায় যদি থাকে তাহলে হরকত মুক্ত করে তার পূর্বে খাড়া জবর দিতে হবে। এখানেও ইয়াটি লাম কালিমায় আছে, কিন্তু পার্থক্যটা হলো লাম কালিমায় থাকলেও এর পরে দুইটি হরফ আছে। অতএব এটাকে লাম কালিমা হিসেবে বিবেচনা না করে এটাকে মাঝের ইয়া অর্থাৎ আইন কালিমার ইয়া হিসেবে বিবেচনা করতে হবে। আর যদি এই ইয়ার পরে আর কোনো যদি অক্ষর না থাকতো, হরফ না থাকতো, তাহলে আমরা এটাকে লাম কালিমার কায়দায় বিবেচনা করতাম। লাম কালিমার কায়দা হলে এটা হরকত মুক্ত হয়ে পূর্বের অক্ষরে আলিফ সগীরা হইতো, আর এখানে আইন কালিমার ইয়া হলে এটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। অতএব ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন। আলিফ তো খালি না, আলিফ মানে আলিফের উপর একটা সুকুন আছে। আলিফ সুকুন ওয়াও সুকুন পাশাপাশি দুই সুকুন পড়া যায় না, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। আমাদের এই ক্রিয়াটি হচ্ছে বহুবচনের ক্রিয়া, আর ওয়াও হচ্ছে বহুবচনের হরফ। অতএব ওয়াওটাকে রেখে তার পূর্বের লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া এর পরিবর্তিত রূপ আলিফটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গয়েব গঠিত হবে ওয়ারাও তারা সকল পুরুষ গোপন করেছে। এবার স্ত্রীলিঙ্গ অরত, এখানেও আমরা লক্ষ্য করছি যে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া বিলুপ্ত হয়েছে। আসুন এটারও কারণ উদ্ঘাটন করি। আমরা জমা মুজাক ইয়া মুয়ান্নাস গয়েব পাবে মুফালা বা 3 নম্বর ফর্মের সবল ক্রিয়ার যা হাদাত, এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল মুয়া অরাতু এর রুট লেটার ওয়াও র ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে অরয়াত। এখানেও একই অবস্থা, ইয়া লাম কালিমা হলেও এর পরে হরফ থাকায় এটিকে আইন কালিমার বিবেচনা করে এই আইন কালিমায় দুর্বল অক্ষর ইয়া হরকত বিশিষ্ট, তার পূর্বে জবর থাকায় ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন।
এখন আলিফ তো খালি না, আলিফ মানে আলিফের উপর একটা সুকুন আছে, আলিফ সুকুন তায় সুকুন। আমাদের এই ক্রিয়াটি হচ্ছে স্ত্রীলিঙ্গ অর্থাৎ মুয়ান্নাস, আর তা হচ্ছে সুকুন যুক্ত, তা হচ্ছে স্ত্রীলিঙ্গের আলামত। অতএব তাটাকে রেখে আমার দুর্বল অক্ষর ইয়া এর পরিবর্তিত রূপ আলিফকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস গয়ব গঠিত হইল অরত, সে একজন মহিলা গোপন করেছে। অরতা, তারা দুইজন মহিলা গোপন করেছে। অরয়না, তারা সকল মহিলা গোপন করেছে। সম্মানিত ভাই ও বোনেরা, প্রতিটি ক্রিয়ার মাঝির এই 6 নাম্বার অর্থাৎ জমা মুয়ান্নাস গয়ব গঠনে শেষে একটি জবরযুক্ত নুন আসবে, যেটি হচ্ছে যে মন এ বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত। এর পূর্বের অংশ অর্থাৎ অরয় পরবর্তী পরবর্তী 8টি ক্রিয়ার শুরুতে বসে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। অতএব অরয় এর সঙ্গে তা যোগ করলে সেকেন্ড পার্সন বা হাজিরের ওয়াহিদ মুজাক্কার গঠিত হবে অরয়তা, তুমি একজন পুরুষ গোপন করেছো। অরয়তুমা, তোমরা দুইজন পুরুষ গোপন করেছো। অরয়তু, তোমরা সকল পুরুষ গোপন করেছো। এবার স্ত্রীলিঙ্গ, অরয়তি, তুমি একজন মহিলা গোপন করেছো। অরয়তুমা, তোমরা দুইজন মহিলা গোপন করেছো। অরয়তুম, তুমনা, তোমরা সকল মহিলা গোপন করেছো। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন, এক বচন পুলিঙ্গ হবে অরয়তু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ অরয়তু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা গোপন করেছি। বহুবচনে পুলিঙ্গ হবে অরয়না, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ অরয়না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা গোপন করেছি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ এবং বচন লিঙ্গের প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রী পুলিঙ্গ, আর দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়বের গঠনটা উপস্থাপন করেছিলাম। অর, সে একজন পুরুষ গোপন করেছে। অরয়া, তারা দুইজন পুরুষ গোপন করেছে। অরও, তারা সকল পুরুষ গোপন করেছে, যেটি পরিবর্তিত হয়ে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে চূড়ান্ত গঠিত হয়েছে অরও, তারা সকল পুরুষ। আমি জানি না, দুঃখিত, আবারও বলছি অর, সে একজন পুরুষ গোপন করেছে। অরয়া, তারা দুইজন পুরুষ গোপন করেছে। অর, তারা সকল পুরুষ গোপন করেছে। এবার স্ত্রীলিঙ্গ অরত, এখানেও পরিবর্তিত হয়ে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়েছে। অরত, সে একজন মহিলা গোপন করেছে। অরতা, তারা দুইজন মহিলা গোপন করেছে। অরয়না, তারা সকল মহিলা গোপন করেছে। এই জমা মুয়ান্নাস গয়বের ক্রিয়াটির মাদির ক্রিয়ার শেষে একটা জবরযুক্ত নুন থাকে, যেটা হচ্ছে বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত। এই জবরযুক্ত নুনের পূর্বের অংশ অর্থাৎ অরয় পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে বসে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে অরয় এর সঙ্গে তা যোগ করলে সেকেন্ড পার্সন বা হাজিরের ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হবে। অরয়তা, তুমি একজন পুরুষ গোপন করেছো। অরয়তুমা, তোমরা দুইজন পুরুষ গোপন করেছো। অরয়তুম, তোমরা সকল পুরুষ গোপন করেছো। এবার স্ত্রীলিঙ্গ অরয়তি, তুমি একজন মহিলা গোপন করেছো। অরয়তুমা, তোমরা দুইজন মহিলা গোপন করেছো। অরয়তুন্না, তোমরা সকল মহিলা গোপন করেছো। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ অরয়তু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ অরয়তু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা গোপন করেছি। বহুবচনে পুলিঙ্গ অরয়না, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ অরয়না, আমরা সকল পুরুষ
অথবা আমরা সকল মহিলা গোপন করেছি। মাদিয়ের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে মোফাআলা বা 3 নম্বর ফর্মের লাফিফে মাফরুক গ্রুপের মোজারের গঠনটা উপস্থাপন করছি। মোজারের গঠনে আমাদের যে কায়দাটি প্রয়োজন হবে সেটি হলো জের যুক্ত অক্ষরের পরে লাম কালিমা বা আইন কালিমায় দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর উপরে পেশ পড়া কঠিন হওয়ায় ওই লাম কালিমা বা আইন কালিমায় ইয়াকে সুকুন যুক্ত আর এবং ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তনের পর সুকুন যুক্ত করতে হবে। অর্থাৎ এই কায়দার বর্ণনা হচ্ছে যে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন। অতএব যদি আইন কালিমা বা লাম কালিমার পূর্বে যদি জের থাকে তখন ওই আইন, যদি ওয়াও থাকে ওয়াওটাকে প্রথমে আগে ইয়াতে পরিবর্তন করতে হবে, আর যদি ইয়া থাকে আর পরিবর্তনের প্রয়োজন নাই, ওই ইয়ার উপরে যে পেশ ছিল ওই পেশটাকে সুকুন করে দিতে হবে পড়া সহজের জন্য। সংক্ষেপে, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এজন্য সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দিতে হবে। এই কায়দা প্রয়োগ করে আমাদের পাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের লাফিফে মাফরুকের মুজারের গঠন উপস্থাপন করছি। মুজারের গঠনে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। নির্ধারিত মাজদার আল মুয়া অরাতু এর ফা কালিমা ওয়াও, আইন কালিমায় র, লাম কালিমায় ইয়া। এখন মুদারে গঠন করতে শুরুতে আলামতে মুজারে বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে ইয়া, আলামতে মুজারেতে যাব। আরেকটি আরেকটি জিনিস হচ্ছে আলামতে মুজারিতে আমার মোট 4টি। থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের জন্য তা, ফার্স্ট পার্সনের এক বচনে আলিফ, বহু বচনে নুন। 4টির যে কোনো একটি ব্যবহার করে করা যায়। আমি এখানে থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারিতে জবর হয়, জবরযুক্ত ইয়া। ফা কালিমায় ওয়ার উপরে জবর। 3 নম্বর ফর্ম গঠনে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি অতিরিক্ত আলিফ। বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, আইন কালিমা র এর নিচে জের। আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমা ইয়ার উপরে পেশ। এখন আমাদের যে কায়দাটি আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করছিলাম, যে আইন কালিমা অথবা লাম কালিমায় যদি জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এখানে দেখা যাচ্ছে যে আইন কালিমায় কোনো দুর্বল অক্ষর নাই, লাম কালিমায় দুর্বল অক্ষর আছে এবং তার পূর্বে জের। অতএব জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দিতে হবে। আর যদি এখানে লাম কালিমাতে ওয়াও থাকতো, ওয়াওটাকে প্রথমে আগে ইয়াতে পরিবর্তন করে তারপরে সেই ইয়ার উপরে সুকুন করে দিতে হবে। তাহলে যেহেতু আমাদের ওয়াও নাই অতএব পরিবর্তনের দরকার নাই। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব এই বিবেচনা করে আমরা ইয়াটাকে সুকুন করে দিব। সুকুন করে দিলে বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মে লাফিফে মাফরুকের মুদারের ওয়াহিদ মুজাক্কার গায়ব চূড়ান্ত গঠিত হইল ইউয়ারি। আমরা একটু গঠনটা দেখি। পেশযুক্ত আলামতে মুজারির পর মাজদার আল মুওয়ারাতু এর জবরযুক্ত ফা কালিমার পর খালি আলিফ। জের যুক্ত আইন কালিমার পর লাম কালিমার ইয়াতে পেশ পড়া কঠিন হয়, তা সুকুন করে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মুজারে গঠন করা হবে ইউয়ারি। যেহেতু মাজদার আল মুওয়ারাতু অর্থ গোপন করা, তাহলে ইউয়ারি অর্থ সে একজন পুরুষ গোপন করবে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের লাফিফে মাফরুকের মুজারের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গায়ব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গায়বটা গঠন করেছিলাম ইউয়ারি, সে একজন পুরুষ গোপন করবে। ইউয়ারিয়ানি, তারা দুইজন পুরুষ গোপন করবে। ইউয়ারুনা, তারা সকল পুরুষ গোপন করবে। আমরা লক্ষ্য করি এক বচনে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া এবং দ্বিবচনে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া থাকলেও বহু বচনে কিন্তু ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসলে আমরা এই বহু বচনের ইয়া বিলুপ্তির কারণটা উদ্ঘাটন করি বা তালিলটা দেখি। বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের লাফিফে মাফরুকের মুজারের জমা মুজাক্কার গায়ব এর সবল ক্রিয়ার গঠনটা ছিল কি ইউজাহিদুনা। ইউজাহিদুনা
এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাসদার আল মুয়ারতু। আল মুয়ারতু এর রুট লেটার ওয়াও, র, ইয়া। জিমের স্থলে ইয়া, হায়ের স্থলে র এবং দালের স্থলে ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে ইউর ইউনা। মানে আমাদের এই কায়দা জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দিব। তাহলে ইয়াটাকে সুকুন করে দিলে আমাদের প্রথম ধাপের পরিবর্তনটা হবে ইয়ার উপরে সুকুন। আর ইয়ার উপরে সুকুন করার জন্য পাশাপাশি দুইটি সুকুন, ওয়া সুকুন এবং ইয়া সুকুন। আমাদের এই ক্রিয়াটি বহুবচন, আর ওয়াও হচ্ছে বহুবচনের চিহ্ন। অতএব ওয়াওটাকে রেখে দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করে দিতে হবে। তো দুর্বল অক্ষর ইয়া বিলুপ্ত করায় ওয়াও সুকুনের পূর্বে জের আশায় এইটি পড়া কঠিন। অতএব এটা সহজ করার জন্য ওয়াও সুকুন তার পূর্বে পেশ চাই। অতএব রয়ের নিচে যে জের ছিল এটাকে পেশ করে দিয়ে জমা মুজাক্কার গয়েবের চূড়ান্ত, মুজাক্কার গয়েব চূড়ান্ত গঠিত হলো ইউয়ারুনা, তারা সকল পুরুষ গোপন করবে। ইউয়ারুনা, তারা সকল পুরুষ গোপন করবে। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে তোয়ারি, সে একজন মহিলা গোপন করবে। তোয়ারিয়ানি, তারা দুইজন মহিলা গোপন করবে। ইউয়ারিনা, তারা সকল মহিলা গোপন করবে। ইউয়ারিনা, তারা সকল মহিলা গোপন করবে। থার্ড পার্সন বা গয়েবের পরে এবার হলো সেকেন্ড পার্সন বা হাজির। তোয়ারি, তুমি একজন পুরুষ গোপন করবে। তোয়ারিয়ানি, তোমরা দুইজন পুরুষ গোপন করবে। তোয়ারুনা, তোমরা সকল পুরুষ গোপন করবে। যেভাবে জমা মুজাক্কার গয়েবের পরিবর্তিত হয়ে ইউয়ারুনা হয়েছিল, সেই একইভাবে তোয়ারুনা গঠিত হবে। পার্থক্য শুধু গয়েবের ক্ষেত্রে আলামতে মুজারে ছিল ইয়া, হাজিরের ক্ষেত্রে আলামতে মুজারে তা। এবার স্ত্রীলিঙ্গ এবং একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া তোয়ারিনা, তা তুমি একজন মহিলা গোপন করবে। এখানে আহ লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে দেখে মনে হচ্ছে না। আসুন আমরা একটু, এখানে দুইটা ইয়া ছিল, আমরা একটা হলো ইয়া মাদের ইয়া আর একটা হলো লাম কালিমার ইয়া। আসুন আমরা একটু পরিবর্তনটা লক্ষ্য করি। বাবে মুফালা বা 3 নম্বর ফর্মে লাফিফে মাকরুবের মাদিয়ের ওয়াহিদ মুয়ান্নাস হাজির, এটা সবল ক্রিয়ার চূড়ান্ত ছিল কি তুজাহিদিনা। তুজাহিদিনা, এই ওজনে আজকে নির্ধারিত মাসদার আল মুয়ারতু এর মূল অক্ষর ওয়া র ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে তোয়ারিইনা। জেরের পরে হরকত বিশিষ্ট দুর্বল অক্ষর ইয়া পড়া কঠিন একমাত্র সুকুন ছাড়া। অতএব এখানে রয়ের পরে ইয়ার নিচে জের থাকায় এটি পড়া কঠিন। অতএব এই পড়াটাকে সহজ করার জন্য ইয়াটাকে আমরা সুকুন করে দিব। ইয়াটাকে সুকুন করলে আমাদের পরবর্তী ধাপে ইয়া সুকুন, পাশাপাশি দুইটি ইয়া সুকুন, একটি পার্পেল কালারের যেটি লাম কালিমা, আর একটি কালো রঙের যেটি হচ্ছে ইয়া মাদের ইয়া। আমাদের এই ক্রিয়াটি ওয়াহিদ মুয়ান্নাস হাজির, যেটি একমাত্র ইয়ামাদ বিশিষ্ট ক্রিয়া। অতএব এটা ইয়ামাদ হওয়ার কালো রঙের ইয়াটিকে রেখে লাম কালিমার দুর্বল অক্ষর পার্পেল কালারের ইয়াটাকে বিলুপ্ত করে দিলে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির গঠিত হবে তোয়ারিনা, তুমি একজন, তোয়ারিনা, তুমি একজন মহিলা গোপন করবে। দ্বিবচন হিসেবে তোয়ারিয়ানি, তোমরা দুইজন মহিলা গোপন করবে। তোয়ারিনা, তোমরা সকল মহিলা গোপন করবে। সম্মানিত ভাই ও বোনেরা, লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া হলে মুজারের দুইটি ক্রিয়া ওয়াহিদ মুয়ান্নাস হাজির আর জমা মুয়ান্নাস হাজির দুইটি গঠন একই হয়। এক বছর ওয়াহিদ মুয়ান্নাস হাজিরে শুধু পরিবর্তিত হয়ে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে তোয়ারিনা হয়েছে, আর
বহুবচনে কোনো পরিবর্তন নাই, সরাসরি তোয়ারি। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে আমি এখন আপনাদের উদ্দেশ্যে ফার্স্ট পার্সন বা মোতাল্লেক বলতেছি, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন, এক বচনের আলামতে বুঝারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে ওয়ারি। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ওয়ারি। আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা গোপন করব। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে নোয়ারি। একই একই আহ, গঠন হয় স্ত্রীলিঙ্গ নোয়ারি। সরি, এখানে সিন এসে গেছে, এটা নোয়ারি। এটাকে কপি করে নিয়েছি। নোয়ারি। এখন আমি পার্সোনালাইজের থেকে এখন আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচনলিঙ্গ এবং বচনলিঙ্গের প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন পুলিঙ্গ, এবং দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি ওয়াহিদ মুজাক্কার গয়বের গঠনটা উপস্থাপন করেছিলাম। ইউয়ারি, সে একজন পুরুষ গোপন করবে। ইউআর ইয়ানি, তারা দুইজন পুরুষ গোপন করবে। ইউআরুনা, এটা পরিবর্তিত হয়ে লাম কালিমার ইয়া বিলুপ্ত হয়ে গঠিত হয়েছে ইউআরুনা, তারা সকল পুরুষ গোপন করবে। এবার স্ত্রীলিঙ্গ তোয়ার ই, সে একজন মহিলা গোপন করবে। তোয়ার ইয়ানি, তারা দুইজন মহিলা গোপন করবে। ইউআরিনা, তারা সকল মহিলা গোপন করবে। থার্ড পার্সন বা গয়বের পরে এবার সেকেন্ড পার্সন বা হাজির। তোয়ার ই, তুমি একজন পুরুষ গোপন করবে। সরি, এটা উল্টে গিয়েছে, এইটা আসবে প্রথমে। তোয়ারি, গোলমাল হয়ে যাচ্ছে আজকে। এইটা হবে এক নম্বর। তোয়ারি, তুমি একজন পুরুষ গোপন করবে, এটা হবে দুই নম্বর। তোয়ার রিয়ানি, তোমরা দুইজন পুরুষ গোপন করবে, বহুবচন হবে। তোয়ারুনা, তোমরা সকল পুরুষ গোপন করবে। এটা ওই ইউয়ারুনা যেভাবে পরিবর্তিত হয়ে গঠিত হয়েছে, এই ইউয়ারুনা, এই তুয়ারিউনা সেভাবে পরিবর্তিত হয়ে গঠিত হয়েছে তুয়ারুনা। পার্থক্য শুধু এখানে আলামতে মোজারে ইয়া আর এখানে আলামতে মোজারে তা। তুয়ারুনা, তোমরা সকল পুরুষ গোপন করবে। এরপরে স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন, একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া তোয়ারিনা। এটিও দেখিয়েছি আপনাদেরকে, পরিবর্তিত হয়ে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়েছে। এখানে যদিও ইয়াটি পার্পল কালারের, কিন্তু এটা ইয়ামাদের ইয়া। তোয়ারিনা, তুমি একজন মহিলা গোপন করবে। তোয়ারিয়ানি, তোমরা দুইজন মহিলা গোপন করবে। তোয়া রিনা, তোমরা সকল মহিলা গোপন করবে। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে ওয়ারি। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ওয়ারি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা গোপন করব। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে নোয়ারি। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নোয়ারি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা গোপন করব। সম্মানিত ভাই বোনেরা, এই মুজারের ক্ষেত্রে আপনাদেরকে দুটি জিনিস দেখিয়ে থাকি। এইটা হলো ওয়াহিদ মুজাক্কার হাজির, আর হলো ওয়াহিদ মুয়ান্নাস ওয়াহিদ। এই দুইটির একই গঠন তোয়ারি। এই তোয়ারি দ্বারা উদ্দেশ্য হচ্ছে অনুপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা যে সে একজন মহিলা গোপন করবে। আর এই তোয়ারি উদ্দেশ্য হলো উপস্থিত একজন পুরুষের উদ্দেশ্যে বলা যে তুমি একজন পুরুষ গোপন করবে।
বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে যে এটি কি একজন অনুপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে নাকি এটি একজন উপস্থিত পুরুষের উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে তর্জমা করতে হবে। এই দুটি একই একবচনের পরে এখন আমি তিনটি দ্বিবচন যার একই গঠন, তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস গয়েব, এই তিনটির গঠন তোয়ারিয়ানি। এই তোয়ারিয়ানি দ্বারা উদ্দেশ্য হলো অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা যে তারা দুইজন মহিলা গোপন করবে। এই তোয়ারিয়ানি দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে বলা যে তারা, সরি, উপস্থিত দুজন পুরুষের যে তোমরা দুইজন পুরুষ গোপন করবে। আর এই তোয়ারিয়ানি দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত দুজন মহিলার উদ্দেশ্যে বলা তোমরা দুইজন মহিলা গোপন করবে। পূর্বের মতো এখানেও বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে যে এটি কি অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, না উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে বলা হয়েছে, নাকি উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে তর্জমা করতে হবে। সম্মানিত ভাই ও বোনেরা, এই লাম কালিমার দুর্বল অক্ষর ইয়ার ক্ষেত্রে মোজারেতে আরেকটি পরিবর্তন হয়, যেটি হলো এই একই দুইটি ক্রিয়ায় একই গঠন হয়, সেটা হলো ওয়াহিদ মুয়ান্নাস হাজির আর জমা মুয়ান্নাস হাজির। এই দুটি তোয়ারিনা, এখানেও একই অবস্থা। এই তোয়ারিন দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা যে তুমি একজন মহিলা গোপন করবে। আর এই তোয়ারিনা দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত সকল মহিলার উদ্দেশ্যে বলা যে তোমরা সকল মহিলা গোপন করবে। এখানে ওই একই ব্যাপার, বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে যে এটি কি উপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে নাকি উপস্থিত সকল মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, সেইভাবে তর্জমা করতে হবে। মুদারের পর এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে মুফায়লা বা 3 নম্বর ফর্মের লাফিফে মাফরুকের আমরের গঠন উপস্থাপন করছি। আমরা জানি যে আমরের গঠন দুই প্রকার, একটা হলো সেকেন্ড পারসন যাকে আমরা সরাসরি আদেশ করতে পারি, আর একটা হলো থার্ড পারসন বা ফার্স্ট পারসন যাকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়। তো প্রথমে আমরা হাজির অর্থাৎ সেকেন্ড পারসনের আমরের গঠন উপস্থাপন করব। তার পূর্বে এই আমর গঠনে যে কায়দার প্রয়োজন হয়, সেখানে ওই যে যে লাম কালিমায় দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হলে আমর এবং নাহি করার ক্ষেত্রে যে সকল সিগায়ের লাম কালিমাকে সুকুন যুক্ত করা হয়, ওই সকল সিগায়ের লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়াকে বিলুপ্ত করতে হয়। আমরা জানি যে 5টা সিগায়ের লাম কালিমাকে সুকুন যুক্ত করা হয়। যে আমরা যখন অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে আমরের 14টি সিগা দেখানোর সময় এই জিনিসটা আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করে থাকি। আজকে ইনশাল্লাহ আমরের 14টি যখন সিগা দেখাবো তখন এটা উপস্থাপন করবো যে কোন 5টা ক্রিয়ার মধ্যে লাম কালিমার কে সুকুন করতে হয়। আর লাম কালিমা যদি দুর্বল অক্ষর থাকে, এই কায়দার শেষ নির্দেশনা মোতাবেক ওই দুর্বল অক্ষরগুলিকে বিলুপ্ত করতে হয়, শুধুমাত্র আমর না, আমর এবং নাহি উভয় ক্ষেত্রেই। এখন আমরা প্রথমে আগে হাজিরের গঠন উপস্থাপন করবো। আর একটা বিষয় হলো যে আমর গঠিত হয় হলো মুদারের থেকে, অতএব আমাদেরকে প্রথমে আগে মুদারে গঠন করতে হবে। যেহেতু আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করতে যাচ্ছি, অতএব মুজারেটাও হবে সেকেন্ড পার্সনের, আর সেকেন্ড পার্সনে আলামতে মুজারে হলো তা। আর বাবে মুফায়লা বা 3 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারেতে জবর হয়। শুরুতে সেকেন্ড পার্সনে আলামতে মুজারে তায়ের উপরে জবর, পেশ তো পেশ দুঃখিত, ভুল বলেছে, জবর না, 2 3 4 হলো প্রথম গ্রুপ। এই গ্রুপের আলামতে মুজারে হইলো পেশ আর আইন কালিমা হলো জের। তাহলে এই আলামতে মুজারিতে পেশ, ফা কালিমা ওয়ার উপরে জবর, 3 নম্বর ফর্ম গঠনে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি অতিরিক্ত আলিফ। বাবে মুফায়লা বা 3 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, আইন কালিমায় রয়ের নিচে জের, আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমা ইয়ার উপরে পেশ। সেকেন্ড পার্সনের আমর গঠনের আমরা কিভাবে করি যে আলামতে মুজারিটাকে বিলুপ্ত করে দিই। আলামতে মুজারে বিলুপ্ত করে ফা কালিমার উপর হরকত থাকায় আমাদের এখানে হামজাতুল আসল আনার প্রয়োজন হবে না। যদি এটা সুকুন থাকতো তাহলে হামজাতুল আসল আনার প্রয়োজন হইতো। তাহলে জবরযুক্ত ওয়া, অতিরিক্ত আলিফ, আর এই জেরের পরে আমাদের কায়দাটা দেখেছি যে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব এটা সহজ করার জন্য ইয়াটাকে সুগুন করে দিতে হবে। কিন্তু এই যে আমর এবং নাহির কায়দা মোতাবেক
লাম কালিমায় যদি দুর্বল অক্ষর ইয়া বা ও থাকে, এটা সুকুন করার পরেও এটাকে, লাম কালি দুর্বল অক্ষর থাকলে এটাকে বিলুপ্ত করতে হবে। অতএব এটি বিলুপ্ত হয়ে আমাদের বাবে মুফায়লা বা 3 নম্বর ফর্মের লাফিফে মাফরুকের হাজিরের আমর ওয়াহিদ মুজাক্কার চূড়ান্ত গঠিত হইল অর ই। আসেন আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার হাজির মূল তোয়ার ইউ এর আলামতে মুজারে পেশযুক্ত তাকে বিলুপ্ত করে লাম কালিমার ইয়া দুর্বল অক্ষর হয় সুকুন যুক্ত করত বিলুপ্ত করে। বিলুপ্ত কেন করব, এটা ইয়ে মানে দুর্বল অক্ষর হয় বিলুপ্ত করে তোয়ার ইউ থেকে আমর গঠন করা হয়েছে ওয়ারি। মাজদার যেহেতু আল মুওয়াওয়ারা তো অর্থ গোপন করা, তাহলে ওয়ারি তুমি একজন পুরুষ গোপন করো। সেকেন্ড পার্সনের পরে এখন আমরা থার্ড পার্সন বা ফার্স্ট পার্সনের আমর গঠন উপস্থাপন করছি। এখানেও একই বিষয়। থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া আর ফার্স্ট পার্সনের আলামতে মুজারে এক বচনে আলিফ, বহু বচনে হলো নুন। এই 3টি আলামতে মুজারে যে কোনো একটি ব্যবহার করে করা যায়। আমি থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া ব্যবহার করেছি। আর বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারেতে পেশ হয়। শুরুতে থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়ার উপরে পেশ, ফা কালিমা ওয়ার উপরে জবর, 3 নম্বর ফর্ম গঠনে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা আলিফ। বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্ম গঠনে আইন কালিমাতে জের হয়, র এর নিচে জের। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমা ইয়ার উপরে পেশ। সেকেন্ড পার্সনের আমর গঠন করার সময় আমরা আলামতে মুজারে বিলুপ্ত করে আমর গঠন করেছিলাম, কিন্তু থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে কোনো আলামতে মুজারে বিলুপ্তি নাই। শুরুতে একটি আমরে লি আনতে হবে। তাহলে লি, ইউ, জবরযুক্ত ওয়াও, অতিরিক্ত আলিফ, আইন কালিমা, জের যুক্ত আইন কালিমার পরে ইয়ার উপরে পেশ হয়, এটাকে সহজ করার জন্য সুকুন করা। আর যেহেতু যেহেতু আমরা কায়দায় বলেছি আমর এবং নাহির ক্ষেত্রে লাম কালিমায় দুর্বল অক্ষর থাকলে সেইটাকে বিলুপ্ত করতে হয়। তো পরবর্তী ধাপে এই ইয়া সুকুনটাকে বিলুপ্ত করে আমাদের বাবে মুফায়লা বা 3 নম্বর ফর্মের লাফিফে মাফরুকের আমরের ওয়াহিদ মুজাক্কার গয়ব চূড়ান্ত গঠিত হইল লি ইউরি। আসুন আমরা একটু গঠনটা দেখি। মুজারে ওয়াহিদ মুজাক্কার গয়ব এর মূল ইউআর ইউ এর আলামতে মুজারে পেশ বিশিষ্ট ইয়া বিলুপ্ত না করে তার পূর্বে আমরে লি যোগ করে এবং লাম কালিমা ইয়া এর দুর্বল অক্ষর সুকুন যুক্ত করত বিলুপ্ত করে ইউআর ইউ থেকে গয়বের আমর, গয়ব মানে থার্ড পার্সনের আমর গঠন করা হলো চূড়ান্ত লি ইউআরি। এখানেও একই ব্যাপার, মাজদার আল মুওয়াওয়ারাত অর্থ গোপন করা, অতএব লি ইউআরি অর্থ হবে সে একজন পুরুষ যেন গোপন করে। আমরা থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করা যায়, এই জন্য তর্জমার ক্ষেত্রে যেন ব্যবহার করা হয়েছে। সে একজন পুরুষ যেন গোপন করে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মে লাফিফে মাফুফের আমরের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়ব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে আমরের দুটি ক্রিয়া গঠন করেছিলাম, একটা হলো সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হাজির, আর একটা হলো থার্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার গয়ব। তো এখানে যেহেতু শুরুতে থার্ড পার্সন, এটি হয়েছিল লি ইউয়ারি, সে একজন পুরুষ যেন গোপন করে। লি ইউয়ারিয়া, তারা দুইজন পুরুষ যেন গোপন করে। লি ইউয়ারু, তারা সকল পুরুষ যেন গোপন করে। এখানে কয়েকটি বিষয়। প্রথম হলো এটির লাম কালিমার একটা সুগুন যুক্ত ইয়া ছিল, আমর এবং নাহি করার ক্ষেত্রে এই দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করতে হয়, এই জন্য এখানে আমরের ক্রিয়াটি এসেছে লিওয়ারি। দ্বিবচনে এখানে মাত ইয়া বা ইয়া ইয়া আলিফ মাদের পরে একটা জের যুক্ত নুন ছিল, এটা মোজারেতে ছিল ইউয়ার ইয়ানি। আমরা বলেছি আমর এবং নাহিতে মাদের পরের নুনগুলি বিলুপ্ত করতে হয়। এটাই 7টা ক্রিয়ায়, যেটা আমরা 14টি ক্রিয়ার সময় আপনাদের উপস্থাপন করব। এখানেও রু না, এখানেও জবরযুক্ত নুন ছিল, এখানে জবরযুক্ত জের যুক্ত নুন।
এই মাদের পরের নুনগুলি আমর এবং নাহি গঠনে বিলুপ্ত করতে হয়। এবার আসি আমরা বহুবচনের ক্ষেত্রে। বহুবচনে এই দ্বিবচনে লাম কালিমার ইয়াটি অক্ষত থাকলেও বহুবচনে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। এখন আমরা বিলুপ্তটা দেখি। আমাদের বাবে মুফালা বা 3 নম্বর ফর্মের লাফিফে মাফরুকের আমরের জবা মুজাক্কার গয়েব সফল ক্রিয়ার চূড়ান্ত ছিল লি ইউ জাহিদু। লি ইউ জাহিদু এই ওজনে আজকের আমাদের নির্ধারিত মাসদার আল মুওয়ারাতু এর রুট লেটার ওয়া র ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে লি ইউ অর ইউ। এখানে আমরা দেখতে পাচ্ছি জেরের পরে ইয়ার উপরে পেশ, যেটি পড়া কঠিন হয়, আমাদের পূর্বের কায়দা মোতাবেক ইয়াটাকে সাকিন করে দেব বা সুকুন করে দেব। তাহলে ইয়া সুকুন ওয়াও সুকুন পাশাপাশি 2 সুকুন পড়া যায় না, যে কোনো একটা বিলুপ্ত করতে হবে। আমাদের এই ক্রিয়াটি হচ্ছে বহুবচন পুলিঙ্গ, আর ওয়াও হচ্ছে বহুবচনে আলামত, অতএব ওয়াওটাকে লিখে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করলে, যেখানে হলো ওয়াও সুকুনের বিলুপ্ত করার পরেও ওয়াও সুকুনের পূর্বে জের আসায় এটি পড়া কঠিন, অতএব সহজ করার জন্য রয়ের নিচে জেরকে পেশ করে দিয়ে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গয়ব গঠিত হবে লিওয়ারু, তারা সকল পুরুষ যেন গোপন করে। পুল্লিঙ্গের পরে এখন স্ত্রীলিঙ্গ লিতুয়ারি, সে একজন মহিলা যেন গোপন করে। লিতুয়ারিয়া, তারা 2জন মহিলা যেন গোপন করে। লিউয়ারিনা, তারা সকল মহিলা যেন গোপন করে। সম্মানিত ভাই বোনেরা, 14টি ক্রিয়ার ভিতরে 5টি ক্রিয়ায় আমর মুজারের 5টি ক্রিয়ায় লাম কালিমায় সুকুন করে আমর এবং নাহি গঠন করা হয়। 60টি ক্রিয়ার মাদের পরে নুনগুলি বিলুপ্ত করে আমর নাহি গঠন করা হয়। কেবল 7 5 12টি এই 2টি ক্রিয়া যেটি হলো মাবনি, এটা মুজারেতে যা ছিল এর মধ্যে কোনো পরিবর্তন না করে, এখানে মুজারেতে ছিল ইউয়ারিনা, শুধুমাত্র আমরের ক্ষেত্রে শুরুতে লি যোগ করে আমর গঠন করেছে লি ইউয়ারিনা। এটি 2টি মাবনির প্রথম মাবনি জমা মুয়ান্নাস গয়ব, আর দ্বিতীয়টি হচ্ছে উভয়টি বহুবচন স্ত্রীলিঙ্গের, একটা হলো গয়বের বহুবচন স্ত্রীলিঙ্গ আর একটা হাজিরের বহুবচন স্ত্রীলিঙ্গ। তো থার্ড পার্সন বা গয়বের পরে এখন আমরা সেকেন্ড পার্সন বা হাজির, যেটা আলামতে মুজারে বিলুপ্ত করে আমরা গঠনটা দেখিয়েছিলাম। ওয়ারি, তুমি একজন পুরুষ গোপন করো। অর ইয়া, তোমরা 2জন পুরুষ গোপন করো। অর উ, তোমরা সকল পুরুষ গোপন করো। থার্ড পার্সনে লি ইউ আর উ যেভাবে পরিবর্তিত হয়ে গঠিত হয়েছিল, এটাও একইভাবে পরিবর্তন, পার্থক্য শুধু এখানে আলামতে মুজারে, যেহেতু সেকেন্ড পার্সনের আমর গঠন করতে আলামতে মুজারে বিলুপ্ত করতে হয়, এই জন্য আলামতে মুজারে বিলুপ্ত করে বাদ বাকি পরিবর্তন গুলো থার্ড পার্সনের ওয়াহিদ জমা মুজাক্কার গয়বের নেয়। তাহলে ওয়ার উ, তোমরা সকল পুরুষ গোপন করো। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে একবচন একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুদারের থেকে গঠিত আম। ওয়ারি, তুমি একজন মহিলা গোপন করো। এটাও ওদের একটা পরিবর্তন আছে, পরিবর্তন হয়ে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। এখানে বাবে মুফালা বা 3 নম্বর ফর্মে লাফিফে মাহফুফের আমরের ওয়াহিদ মুয়ান্নাস হাজির সবল ক্রিয়া ছিল হা হা জাহিদি, এটা ছিল তুজাহিদিনা, ইয়া মুয়ান্নাসের ইয়া মুজাক্কার তুজাহিদিনা ছিল। সেকেন্ড পার্সনের আমল করার কারণে এই তুটা বিলুপ্ত হয়ে আর বহুবচনের নুন বিলুপ্ত হয়ে এটা হয়েছিল জাহিদি। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাসদার আল মুওয়ারাতু এর রুট লেটার ওয়াও র ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠন হবে অরি ই। অরি ই, জেরের পরে সুকুন ব্যতীত অন্য হরকত পড়া কঠিন হয়। পার্পেল কালারের দুর্বল অক্ষরের ইয়া আইন কালিমার রয় জের যুক্ত রয়ের পরে হয়, এটি পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে সুকুন করে দেবে।
ইয়া সুকুন করার পাশাপাশি দুইটি সুকুন, একটা হলো পার্পেল কালারের লাম কালিমার ইয়ায় সুকুন, আর একটি হলো কালো রঙের ইয়ামাদের ইয়ার উপরে সুকুন। তাহলে দুইটির যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। যেহেতু আমাদের এই ক্রিয়াটি মুয়ান্নাস, মুয়ান্নাস, আর ইয়া হচ্ছে মুয়ান্নাসের আলামত, ইয়ামাত, অতএব কালো রঙের ইয়াটাকে রেখে লাম কালিমার দুর্বল অক্ষর পার্পেল কালারের ইয়াটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত আমল গঠিত হবে। ওয়ারি, তুমি একজন মহিলা গোপন করো। অরিয়া, তোমরা দুইজন মহিলা গোপন করো। অরিনা, এটি দুইটি মাবনির শেষ মাবনি। এটা মুজারেতে ছিল তোয়ারিনা, শুধুমাত্র এটা এই পরবর্তী অংশের মধ্যে কোনো পরিবর্তন না হয়, খালি নিয়মতান্ত্রিক ভাবে সেকেন্ড পার্সনের আমল গঠন করার কারণে আলামতে মুজারেটাকে বিলুপ্ত করা হয়েছে। অরিনা, তোমরা সকল মহিলা গোপন করো। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন, এক বচনের আলামতে মুজারে আলিফ, এই কারণে এক বচন পুলিঙ্গ হবে। লি ওয়ারি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ। লি ওয়ারি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন গোপন করি। বহুবচন আলামতে মুজারে নুন ব্যবহার করে লি নু আরি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ। লি নু আরি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন গোপন করি। পার্সোনালাইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচনলিঙ্গ, এবং এই বচনলিঙ্গের প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার হাজিরের গঠন উপস্থাপন করেছি, আর হলো ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠন উপস্থাপন করেছি। তাহলে ওয়াহিদ মুজাক্কার গয়েব আলামতে মুজারে বিলুপ্ত না করে শুরুতে আমরে লি ব্যবহার করে গঠিত হয়েছিল। লি ইউয়ারি, সে একজন পুরুষ যেন গোপন করে। লি ইউয়ারিয়া, তারা দুইজন পুরুষ যেন গোপন করে। লি ইউয়ারু, এটা পরিবর্তিত হয়ে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। লি ইউয়ারু, তারা সকল, মাঝে মাঝে কনফিউজড হয়ে যাবে, কিন্তু পুরুষ বলেছি না, এগুলো সব হলো পুলিঙ্গ। আবার বলছি, লি ইউয়ারি, সে একজন পুরুষ যেন গোপন করে। লি ইউয়ারিয়া, তারা দুইজন পুরুষ যেন গোপন করে। লি ইউয়ারু, তারা সকল পুরুষ যেন গোপন করে। এবার স্ত্রীলিঙ্গ, লি তুয়ারি, সে একজন মহিলা যেন গোপন করে। লি তুয়ারিয়া, তারা দুইজন মহিলা যেন গোপন করে। লি ইউয়ারিনা, তারা সকল মহিলা যেন গোপন করে। থার্ড পার্সন বা গয়েবের পরে এবার হলো সেকেন্ড পার্সন বা হাজির, যেটার গঠন আমরা আলামতে মুজারে বিলুপ্ত করে উপস্থাপন করেছিলাম। অরি, তুমি একজন পুরুষ গোপন করো। অর ইয়া, তোমরা দুইজন পুরুষ গোপন করো। অর উ, তোমরা সকল পুরুষ গোপন করো। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া মুজারে থেকে গঠিত আহ, আমর। অরি, তুমি একজন মহিলা গোপন করো। অরিয়া, তোমরা দুইজন মহিলা গোপন করো। অরিনা, তোমরা সকল মহিলা গোপন করো। এটি দুই মাপনির দ্বিতীয় মাপ। এরপরে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন, এক বছর আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে। লি ওয়ারি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ। লি ওয়ারি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন গোপন করি। বহুবচন আলামতে মুজারে নুন ব্যবহার করে লিন ওয়ারি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ। লিন ওয়ারি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন গোপন করি। সম্মানিত ভাই বোনেরা, এই 14টি ক্রিয়ার ক্ষেত্রে আপনাদেরকে আমাদের যে জিনিস দেখিয়ে থাকি সেটা হলো এই 5টা ক্রিয়া: ওয়াহিদ মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা
মুতাকাল্লিম, এই পাঁচটা কালিমার শেষে লাম কালিমা থেকে সুকুন, মুজারের লাম কালিমাতে সুকুন দিয়ে আমর গঠন করা হয়। যেহেতু এগুলির লাম কালিমাতে দুর্বল অক্ষর ইয়া ছিল, এই জন্য ইয়াগুলি বিলুপ্ত হয়ে গিয়েছে। এই পাঁচটি হলো সুকুনযুক্ত ক্রিয়া, মানে সুকুন বিলুপ্তি, সুকুনযুক্ত ক্রিয়া, মুজারের লাম কালিমায় সুকুন ক্রিয়া। দ্বিতীয় ইসে আমাদের এই 7টি ক্রিয়া, এগুলি হলো তাসনিয়া মুজাক্কার গয়ব, জমা মুজাক্কার গয়ব, তাসনিয়া মুয়ান্নাস গয়ব, তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার, জমা মুজাক্কার হাজির, একমাত্র ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস। এই 7টি ক্রিয়ার প্রত্যেকটি মাদ বিশিষ্ট, এবং প্রত্যেকটি ক্রিয়ার মাদের পরে একটা নুন ছিল। যেমন দ্বিবচনে আলিফ মাদের পরে ছিল জের যুক্ত নুন, ওয়াও মাদের পরে, ওয়াও মাদের পরে ছিল জবরযুক্ত নুন, একমাত্র ইয়াদ মাদের পরে ছিল জবরযুক্ত নুন। এই নুনগুলিকে বিলুপ্ত করে যেভাবে আমল গঠন করেছে, ঠিক একইভাবে নাহির ক্ষেত্রে এগুলি বিলুপ্ত করে নাহি গঠিত হবে। তাহলে পূর্বে সুকুনযুক্ত 5টি হরফ আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করেছি, আর এই হলো মাদের পরের নুন বিলুপ্তি 7টায়, 7 5 12টা। বাকি থাকে 2টি ক্রিয়া, যে 2টি ক্রিয়া হচ্ছে মাবনি। এটা হলো দুইটাই বহুবচন স্ত্রীলিঙ্গ, একটা হচ্ছে জমা মুয়ান্নাস গয়ব, আর একটা হচ্ছে জমা মুয়ান্নাস হাজির। এই দুইটি মাবনি, কোনো পরিবর্তন নাই। তাহলে আমি এই আমরের পরে আপনাদের উদ্দেশ্যে এখন আমি বাবে মুফায়লা বা 3 নম্বর ফর্মে লাফিফে মাফরুকের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। নাহিও মুদারের থেকে গঠিত হয়, এই জন্য নাহি এখানেও এই একই কায়দা, যে লাম কালিমার দুর্বল অক্ষর ওয়া অথবা ইয়া হলে আমর এবং নাহি করার ক্ষেত্রে যে সকল সিগায় আমরা দেখলাম, এই 5টা সিগাতে লাম কালিমার দুর্বল অক্ষরকে সুগুন করা হয়, ওই সুগুন ওই সকল সিগায় লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়াকে বিলুপ্ত করতে হয়। এই কায়দা ব্যবহার করে আমরা নাহি গঠন করব। আহ আমরা তো জানি যে আমর এবং নাহি উভয়টাই মুজারে থেকে গঠিত হয়, অতএব এখানে আমাদের মুজারে গঠন করা লাগবে। আর এখানে আলামতে মুজারে আমাদের আমরের ক্ষেত্রে 2 প্রকার আমর গঠন করেছিলাম। একটা হলো সেকেন্ড পার্সনের, যেখানে আলামতে মুজারে বিলুপ্ত করে সেকেন্ড পার্সনের আমর করা হয়েছিল, আর থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে আলামতে মুজারে বিলুপ্ত না করে গঠন করা হয়েছে। কিন্তু নাহিতে কোনো আলামতে মুজারে বিলুপ্তি নাই। এই কারণে আলামতে মুজারে 4টার যে কোনো একটি ব্যবহার করে দেখানো যায়। থার্ড পার্সনের ইয়া, সেকেন্ড পার্সনের তা, ফার্স্ট পার্সনের এক বচনে আলিফ, বহুবচন নুন। আমি সেকেন্ড পার্সনের তা ব্যবহার করেছি। আর বাবে মুফাআলা বা তার নাম 3 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারেতে পেশ হয় শুরুতে পেশ যুক্ত তা, ফা কালিমায় ওয়াওর উপরে জবর, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি অতিরিক্ত আলিফ। আর বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, আইন কালিমায় রয়ের নিচে জের। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমা ইয়ার উপরে পেশ। এখন আমরা এই নাহি গঠনে আলামতে মুজারে বিলুপ্তি না করে তার পূর্বে নাহিয়ে লা আনতে হবে। লা পেশ যুক্ত তা, আলামতে মুজারে, ফা কালিমায় জবরযুক্ত ওয়াও, অতিরিক্ত আলিফ। এই রয়ের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন হয়, আমরা পূর্বোক্ত কায়দায় দেখেছি, এটাকে সুকুন করতে হয়। সুকুন করলে কি হবে, আমাদের এই আমর এবং নাহির কায়দা মোতাবেক লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া থাকলে এইটাকে বিলুপ্ত করতে হয়। অর্থাৎ পরবর্তী ধাপে এই জিরের পরে ইয়া সুকুন হয় এবং এটি দুর্বল অক্ষর হয়, এটিকে বিলুপ্ত করে আমাদের বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মে লাফিফে মাফরুকে নাহিয়ের ওয়াহিদ মুজাক্কার গয়ব চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার হাজির, যেহেতু তা ব্যবহার করেছি, ওয়াহিদ মুজাক্কার হাজির চূড়ান্ত গঠিত হলো লা তুয়ারি, লা তুয়ারি। আমরা একটু গঠনটা দেখি। ওয়াহিদ মুজাক্কার হাজির মূলত তোয়ারি ইউ ছিল, শুরুতে নাহিয়ে লাইনে, আর লাম কালিমার ইয়া দুর্বল অক্ষর হয়, সুকুন যুক্ত করত বিলুপ্ত করে তোয়ারি ইউ থেকে নাহি গঠন করা হয়েছে লা তোয়ারি। মাজদার আল মুয়ারাতু অর্থ হলো গোপন করা, অর্থাৎ লা তোয়ারি, তুমি একজন পুরুষ গোপন করো না।
তুমি একজন পুরুষ গোপন করো না। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই বাবে মুফালা বা 3 নম্বর ফর্মের লাফিফে মাফুফের নাহিয়ের গঠনগুলি উপস্থাপন করছি। সরি, ঘটনা তো গঠন বললাম, নাহিয়ের রূপান্তরগুলি। প্রথমে থার্ড পারসন বা গয়ব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন। আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পারসনের নাহি গঠন করেছিলাম আলামতে মুজারে তা ব্যবহার করে, লা তোয়ারি। কিন্তু আমরা যেহেতু থার্ড পারসন দিয়ে শুরু করছি, অতএব আলামতে মুজারে তায়ের স্থলে ইয়া ব্যবহার করে এটা হবে লা ইউয়ারি। সে একজন পুরুষ যেন গোপন না করে। থার্ড পারসনের কারণে যেন ব্যবহার করেছে। সে একজন পুরুষ যেন গোপন না করে। লা ইউয়ারিয়া, তারা দুইজন পুরুষ যেন গোপন না করে। লা ইউয়ারু, তারা সকল পুরুষ যেন গোপন না করে। মুজারে আমর ন্যায় এখানেও দেখতেছি বহু বচনের লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা এই বিলুপ্তিটা দেখি। বাবে মুফালা বা 3 নম্বর ফর্মের সবল ক্রিয়ার জমা মুজাক্কার গয়েবটা ছিল লা ইউজাহিদু, লা ইউজাহিদ, লা ইউজাহিদা, লা ইউজাহিদু। এই ওজনে আজকের আমাদের নির্ধারিত মাসদার আল মুওয়ারাতু এর রুট লেটার ওয়া র ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে লা ইউয়ারিয়ু। এখানে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দেব। সুকুন করার পাশাপাশি দুই সুকুন, ওয়াও সুকুন, ইয়া সুকুন। যেহেতু আমাদের এই ক্রিয়াটা বহুবচন আর ওয়াও হচ্ছে বহুবচনের আলামত, অতএব ওয়াওটাকে রেখে দুর্বল অক্ষর লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করে দেব। ইয়া বিলুপ্ত করায় ওয়াও সুকুনের পূর্বে আমরা জানি যে জের পড়া কঠিন, অতএব এই পড়াটা সহজ করার জন্য রয়ের নিচে যে জের ছিল এটাকে পেশ করে দিলে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গয়েব গঠিত হবে লা ইউয়ারু, তারা সকল পুরুষ যেন গোপন না করে। এবারে স্ত্রীলিঙ্গ লা তোয়ারি, সে একজন মহিলা যেন গোপন না করে। লা তোয়ারিয়া, তারা দুইজন মহিলা যেন গোপন না করে। লা ইউয়ারিনা, তারা সকল মহিলা যেন গোপন না করে। থার্ড পার্সন বা গয়েবের পরে এবার হলো সেকেন্ড পার্সন বা হাজির, যেটার গঠন উপস্থাপন করেছিলাম লা তোয়ারি, তুমি একজন পুরুষ গোপন করো না। লা তোয়ারিয়া, তোমরা দুইজন পুরুষ গোপন করো না। লা তোয়ারু, তোমরা সকল পুরুষ গোপন করো। যেভাবে জমা মুজাক্কার গয়েব পরিবর্তিত হয়ে গঠিত হয়েছিল লা ইউয়ারু, ঠিক একইভাবে এটাও পরিবর্তিত হয়ে লা তুয়ারু। পার্থক্য হলো গয়েবের ক্ষেত্রে আলামতে মোজারে ছিল ইয়া, হাজিরের ক্ষেত্রে আলামতে মোজারে তু। তাহলে লা তুয়ারু, তোমরা সকল পুরুষ গোপন করো না। এবার স্ত্রীলিঙ্গ একমাত্র ইয়ামাত বিশিষ্ট মোজারের থেকে গঠিত নাহি। লা তুয়ারি, তুমি একজন মহিলা গোপন করো না। এখানে মধ্যে লাম কালিমার দুর্বল অক্ষর বিলুপ্তির আমি গঠনটা দেখাচ্ছি। এটা ওয়াহিদ মুয়ান্নাস হাজির, এটার সবল ক্রিয়া ছিল লা তুজাহিদি। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাসদার আল মুওয়ারাতু এই রুট অক্ষর ওয়া র ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে লা তুয়ারি ই। জেরের পরে ইয়ার উপরে সুকুন ছাড়া যে কোনো হরকত পড়া কঠিন, এই জন্য জের যুক্ত পার্পেল কালারের জের যুক্ত ইয়াটা পূর্বে রয়ের নিচে জের থাকায় এই পার্পেল কালারের ইয়াটাকে সুকুন করে দেব। সুকুন করার পাশাপাশি দুটি ইয়া সুকুন যুক্ত, দুটির যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। আমাদের এই ক্রিয়াটি হচ্ছে মুয়ান্নাসের ক্রিয়া, আর মুয়ান্নাসের আলামত হচ্ছে ইয়া আমাদের ইয়া। অতএব মুয়ান্নাসের কারণে কালো রঙের ইয়াটাকে বিলুপ্ত করে ইয়া রেখে পার্পেল দুর্বল লাম কালিমার দুর্বল অক্ষর পার্পেল কালারের ইয়াটাকে বিলুপ্ত করে
আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির গঠিত হবে লা তুয়ারি, তুমি একজন মহিলা গোপন করো না। লা তুয়ারিয়া, তোমরা দুইজন মহিলা গোপন করো না। লা তুয়ারিনা, তোমরা সকল মহিলা গোপন করো না। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখানে হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে লা উয়ারি। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা উয়ারি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন গোপন না করি। বহুবচন আলামতে মুজারে নুন ব্যবহার করে লা, বহুবচন পুলিঙ্গ হবে লা নুআরি। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নুআরি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন গোপন না করি। পার্সন ওয়াইজ এর পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন ও লিঙ্গ, এবং এই বচন ও লিঙ্গের প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে গঠন করেছিলাম ওয়াহিদ মুজাক্কার হাজির আলামতে মুজারে তা ব্যবহার করে লা তুয়ারি, কিন্তু আমরা এখানে শুরু করছি গয়ব, অতএব আলামতে মুজারে তায়ের স্থলে ইয়া ব্যবহার করে ওয়াহিদ মুজাক্কার গয়বটা হবে লা ইউয়ারি, সে একজন পুরুষ যেন গোপন না করে। লা ইউয়ারিয়া, তারা দুইজন পুরুষ যেন গোপন না করে। লা ইউয়ারু, এটি পরিবর্তিত হয়ে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া বিলুপ্ত হয়ে চূড়ান্ত গঠিত হয়েছে লা ইউয়ারু, তারা সকল পুরুষ যেন গোপন না করে। এবার স্ত্রীলিঙ্গ লা তুয়ারি, সে একজন মহিলা যেন গোপন না করে। লা তুয়ারিয়া, তারা দুইজন মহিলা যেন গোপন না করে। লা ইউয়ারিনা, তারা সকল মহিলা যেন গোপন না করে। এবার থার্ড পার্সন বা গয়বের পরে এবার সেকেন্ড পার্সন বা হাজির লা তুয়ারি, তুমি একজন পুরুষ গোপন করো না। লা তুয়ারিয়া, তোমরা দুইজন পুরুষ গোপন করো না। লা তুয়ারু, তোমরা সকল পুরুষ গোপন করো না। লা তুয়ারি, তুমি একজন মহিলা গোপন করো না। লা তুয়ারিয়া, তোমরা দুইজন মহিলা গোপন করো না। লা তুয়ারিনা, তোমরা সকল মহিলা গোপন করো না। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। আলাম এক বচনের ক্ষেত্রে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে লা উয়ারি। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা উয়ারি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন গোপন না করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লা নোয়ারি। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নোয়ারি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন গোপন না করি। সম্মানিত ভাই বোনেরা, এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে মুফালা বা 3 নম্বর ফর্মের লাফিফে মাফরুকের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। ইসমে ফাইল গঠনে যে কায়দাটি প্রয়োজন হবে সেটা হলো ইসমে ফাইলের শেষ অক্ষর ওয়াও এর পূর্বের অক্ষরের হরকত যদি জের হয় তাহলে ওই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন, এটা হলো প্রথম কাজ। আর যদি শেষ অক্ষর ইয়া হয় তাহলে তার পরিবর্তনের প্রয়োজন নেই, কিন্তু ওয়াও থাকলে ইয়াতে পরিবর্তন করতে হবে। কখন? যদি এর পূর্বে জের হয়। তাহলে এই যে ইয়াটা পরিবর্তন হইলো, এই ইয়ার উপরে পেশ পড়া কঠিন, কারণ ইসমে ফাইল এবং ইসমে ফাইলে লাম কালিমাতে আমরা দুই পেশ দিই, অতএব ওই জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন হয়। তা বিলুপ্ত করার পর, মানে এটাকে বিলুপ্ত করতে হবে। এখানে যে একটা ইয়া ছিল এর অবস্থান বুঝাইতে এই যে পূর্বের অক্ষরের যে এক জের আছে এই এক জেরটাকে দুই জের করতে হবে। এই দুই জের দেখলেই বোঝা যাবে যে যে এই জেরের পরে একটা ইয়া ছিল অথবা ওয়াও এর পরিবর্তিত ইয়া ছিল, যার কারণে এটা বিলুপ্ত করা হয়েছে। কায়দাটি আবারও বলছি, ইসমে ফাইলে শেষ অক্ষরে ওয়াও এর পূর্বের অক্ষরের হরকত জের হলে ওই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন, আর শেষ অক্ষর ইয়া হলে উভয় ক্ষেত্রেই ইয়া এর উপর পেশ পড়া কঠিন হয়। তা বিলুপ্ত করার পর ইয়া এর অবস্থান বোঝাতে পূর্বের অক্ষরের এক জের হরকতকে দুই জের করতে হয়। এই কায়দা ব্যবহার করে আমরা
ইসমে ফাইল গঠন করব। আর আমরা জানি যে ইসমে ফাইল গঠিত হয় হলো মুদারের থেকে, অতএব আমাদেরকে প্রথমে আগে একটা মুদারে গঠন করতে হবে। এখন মুদারেতে আলামতে মুদারে চারটি, ইয়া, তা, আলিফ, নুন, চারটার যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে মুফায়লা বা 3 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারিতে পেশ হয় শুরুতে পেশ বিশিষ্ট ইয়া, ফা কালিমায় ওয়ার উপরে জবর, ফা 3 নম্বর ফর্ম গঠনে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি খালি আলিফ। আর বাবে মুফায়লা বা 3 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, আইন কালিমায় রয়ের নিচে জের। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমা ইয়ার উপরে পেশ। এখন ইসমে ফাইল গঠন করতে গেলে আমরা আলামতে মুজারি বিলুপ্ত করে শুরুতে একটা পেশ বিশিষ্ট মিম আনি, ফা কালিমায় জবরযুক্ত ওয়াও, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে অতিরিক্ত আলিফ, আইন কালিমায় রয়ের নিচে জের। আর এটি যেহেতু এসএম, অতএব এখন লাম কালিমাতে আমরা মুজারেতে যেটা পেশ ছিল সেটা ইসমে ফাইল এবং ইসমে মাফুলের কারণে এটা দুই পেশ করে দেব। এখন ওই আমাদের কায়দা মোতাবেক জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব এই ইয়াটাকে বিলুপ্ত করে দেবো। ইয়াটা বিলুপ্ত করে দিলে এখানে যে একটা ইয়া ছিল এটা বুঝবো কিভাবে? এই যে পূর্বে যে এক জের ছিল, এই এক জেরটাকে দুই জের করে দিলে দুই জের দেখলেই বোঝা যাবে যে এখানে একটা ইয়া ছিল, অথবা ওয়াও ছিল যেটা পরিবর্তিত হয়ে ইয়া করে বিলুপ্ত হয়ে গিয়েছে। তো এই কায়দার প্রয়োগ করে আমাদের পরবর্তী ধাপ পেশ বিশিষ্ট মিম, জবরযুক্ত ওয়াও, খালি আলিফ, রয়ের নিচে দুই জের, ইয়া বিলুপ্ত করে আমাদের বাবে মুফায়লা বা 3 নম্বর ফর্মের লাফিফে মাফরুকের ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কার গঠিত হইল মুয়ারিন। আসুন আমরা এর গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়ব, মূল ইউআর ইউ এর আলামতে মুজারে পেশ বিশিষ্ট ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন করে জের যুক্ত আইন কালিমার পর লাম কালিমার ইয়াতে দুই পেশ পড়া কঠিন হয় তা বিলুপ্ত করে ইয়া এর অবস্থান বুঝাইতে তার পূর্বের এক জেরকে দুই জের করে ইউআর ইউ থেকে ইসমে ফাইল গঠিত হইল মুয়ারিন। যেহেতু মাজদার আল মুয়ারত অর্থ গোপন করা, অর্থাৎ মুয়ারিন গোপনকারী একজন পুরুষ অথবা একজন পুরুষ যে গোপন করে। আমরা এখন বাবে মুফায়লা বা 3 নম্বর ফর্মের লাফিফে মাফরুকের ইসমে ফাইলের রূপান্তর গুলি করব। আমরা জানি যে ইসমে ফাইল এবং ইসমে মাফুলের রূপান্তর হলো মোট 6টি। তিনটি পুলিঙ্গ বা মুজাক্কার, এক বচন দ্বিবচন বহুবচন, আর 3টি স্ত্রীলিঙ্গ বা মুয়ান্নাস, এক বচন দ্বিবচন বহুবচন। তো প্রথমে আমরা প্রথমে না, এখানে তো যেহেতু 6টি, অতএব প্রথম কলামে বচন আমরা ওয়াহিদ মুজাক্কার গঠন করেছিলাম মুয়ারিন। মুয়ারিন হলো একজন আহ, গোপনকারী একজন পুরুষ। মুয়ারিয়ানি গোপনকারী দুইজন পুরুষ। মুয়ারুনা গোপনকারী সকল পুরুষ। আমরা লক্ষ্য করি এখানে বহুবচনে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা এই বিলুপ্তটি দেখি। আমাদের বাবে মুফালা বা লাফিফে মাফরুকের ইসমে ফাইলের জমা মুজাক্কার সবল ক্রিয়া ছিল হইল মুজাহিদুনা, মুজাহিদুন, মুজাহিদানি, মুজাহিদুনা। এই ওজনে আজকে নির্ধারিত মাজদার আল মুওয়ারাতু এর রুট লেটার গুলি ওয়াও র ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে মুওয়ারিউনা। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াকে পড়া সহজ করার জন্য সুকুন করে দেবে। সুকুন করলে পাশাপাশি দুইটি সুকুন, ওয়াও সুকুন, ইয়া সুকুন। ওয়াও হচ্ছে বহুবচনের আলামত, আর আমাদের এই ক্রিয়াটি হচ্ছে বহুবচনের ক্রিয়া, অতএব ওয়াটাকে রেখে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করে করায় এই ওয়াও সুকুনের পূর্বে জের হয়, এটি পড়া আবার কঠিন। এই জন্য সহজ করার জন্য এটাকে পেশ করে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গঠিত হইল মুয়ারুনা। মুয়ারুনা গোপনকারী সকল পুরুষ। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন। আমাদের স্ত্রীলিঙ্গ গঠন করতে এই যে এক বচন পুলিঙ্গের যে ইসমে ফাইল আছে, এখানে মূল ছিল কি মুয়ারি ইউন ছিল।
মোয়ারিয়ুন। আমরা তো এই জেরের পরে ইয়ার উপরে পেশ করা কঠিন, এই জন্য বিলুপ্ত হয়ে দুই জের আনছে, কিন্তু মূল ছিল এটা। তো এখন স্ত্রীলিঙ্গের ইসমে ফাইল গঠন করতে গিয়ে আগেও দেখিয়েছি, এই শেষে একটি গোলতা আনতে হবে। এই গোলতায় এই যে লাম কালিমার দুই পেশ, এটা পরিবর্তিত হয়ে গোলতার উপরে আসবে, তখন লাম কালিমাটি খালি হয়ে গেল। তাই খালি করার জন্য এখানে একটি জবর দিয়ে এটাকে, এটা গঠিত হবে মোয়ারিয়াতুন, গোপনকারী একজন মহিলা। মোয়ারিয়াতানি, গোপনকারী দুইজন মহিলা। মোয়ারিয়াতুন, গোপনকারী সকল মহিলা। ইসমে ফাইলের পরে আমি আপনাদের উদ্দেশ্যে বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মে লাফিফে মাফুকের ইসমে মাফুলের গঠন উপস্থাপন করছি। ইসমে মাফুল গঠনে এখানে যে কায়দাটি হবে সেটা হলো, ইসমে মাফুলের শেষ অক্ষর ওয়াও এর পূর্বের অক্ষর জবর হলে ওই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তনের পর আর ইয়াকে হরকত মুক্ত করে ইয়া এর পূর্বের অক্ষরের এক জবরকে দুই জবর করতে হয়। আর শেষ অক্ষর যদি ইয়া হয় তাহলে হরকত যুক্ত মুক্ত করে এর পূর্বের অক্ষরের এক জবরকে দুই জবর করতে হয়। সম্মানিত ভাই বোনেরা, ইসমে ফাইল এবং ইসমে মাফুলের কায়দার প্রয়োগ দুটি। ইসমে ফাইলে হলো জেরের পরে ইয়ার পেশ করা কঠিন, এই জন্য ইয়াটাকে বিলুপ্ত করে ইয়ার অবস্থান বুঝাইতে এক জেরকে দুই জের করতে হবে। আর ইসমে মাফুলে জবরের পরে ইয়াটা হরকত মুক্ত করে এই ওই যে পূর্বে যে এক জবর ছিল ওই এক জবরটাকে দুই জের করতে হবে। তার আগে যদি ওয়াও থাকে ওয়াওটাকে ইয়াতে পরিবর্তন করতে হবে। আর ওয়াওতে যদি আর যদি ওয়াও না থাকে, যদি ইয়া থাকে, তাহলে তো পরিবর্তনের প্রয়োজন নেই। এই কায়দা ব্যবহার করে আসলে আমরা ইসমে মাফুল মুদারে থেকে গঠিত হয়। আর ইসমে ফাইলের গঠনের নেয় এটিও আলামতে মুজারে পেশযুক্ত ইয়া, ফা কালিমায় ওয়াও জবরযুক্ত ওয়াও, অতিরিক্ত আলিফ, বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের অভিন্ন গঠন, যে আইন কালিমায় জের হয়, রয়ের নিচে জের। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমাতে পেশ হয়ে মুদারে গঠিত হইল। এখন ইসমে ফাইলের মতো এখানেও ইসমে মাফুল গঠন করতে গেলে আলামতে মুজারে বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম, ফা কালিমা ওয়াও, অতিরিক্ত আলিফ। আমরা জানি যে ইসমে ফাইলের আইন কালিমাতে জবর হয়, অতএব বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী মুজারেতে যেটা জের ছিল ইসমে ফাইল গঠনে সেটাকে জবর করে দিতে হবে। আর লাম কালিমাতে মুজারেতে যেটা পেশ ছিল, যেটা ইসমে মাফুল গঠন করতে ইসমে ফাইলের ন্যায় এখানে দুই পেশ দিয়ে করতে হবে। এখন এই জবরের পরে ইয়ার উপরে পেশ, দুই পেশ। যদি এখানে ওয়াও থাকতো ওয়াওটাকে প্রথমে ইয়াতে পরিবর্তন করতে হতো, কিন্তু ওয়াও নাই, ইয়াটার উপরে দুই পেশ। এই দুই পেশটাকে হরকত ওই কায়দা মোতাবেক হরকত মুক্ত করে রয়ের উপরে যে এক জের আছে, জবর আছে, ওই জবরটাকে দুই জবর করে পরবর্তী ধাপে আমাদের হবে রয়ের উপরে দুই জবর আর ইয়াটা হরকত মুক্ত করে আমাদের চূড়ান্ত লাফিফে মাহফুজ হবে মোয়ারম। আসুন আমরা একটা গঠনটা দেখি। মোয়ারম মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়ব এর মূল ইউরি, ইউআরি। ইউআরি এর আলামতে মুজারে পেশ বিশিষ্ট ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন করে ও জবরযুক্ত আইন কালিমার পর লাম কালিমার ইয়াকে হরকত মুক্ত করে এর পূর্বের অক্ষরের এক জবরকে দুই জবর করে ইউআরি ইউ থেকে ইসমে মাফুল গঠন করা হলো মোয়ারন। যেহেতু মাজদার আল মোয়ারতু অর্থ গোপন করা, অতএব মোয়ারন গোপনকৃত একজন পুরুষ। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের লাফিফে মাফরুকের ইসমে মাফুলের গঠন উপস্থাপন করছি, রূপান্তর উপস্থাপন করছি, সরি দুঃখিত, রূপান্তর উপস্থাপন করছি। প্রথম কলমে বচন, আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার করেছিলাম মোয়ারন, গোপনকৃত একজন পুরুষ। মোয়ারয়ানি, গোপনকৃত দুইজন পুরুষ। মোয়ারওনা, গোপনকৃত সকল পুরুষ। এখানেও লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়েছে। আসুন আমরা দেখি। বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মে লাফিফে মাফরুকে 3 নম্বর ফর্মের সবল ক্রিয়ার জমা মুজাক্কারের ইসমে মাফুল ছিল মুজাহাদুনা, মুজাহাদুনা। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল মুওয়ারাতু এর রুট লেটার ওয়া র ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে মুওয়ারায়ুনা। এখানে ইয়াটা হচ্ছে হরকত যুক্ত, তার পূর্বের অক্ষরে জবর।
ইয়াটা লাম কালিমা হলেও এটাকে মাঝের অক্ষর বিবেচনা করে ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন। আলিফ খালি না, আলিফ মানে আলিফের উপর একটা সুকুন আছে, আলিফ সুকুন ওয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুন, ওয়াও হচ্ছে বহুবচন আলামত, আর আমাদের এই ক্রিয়াটি হচ্ছে এসএমটি হচ্ছে বহুবচনের এসএম। অতএব ওয়াওটাকে রেখে দুর্বল ইয়া এর পরিবর্তিত লাম, দুর্বল অক্ষর ইয়া এর পরিবর্তিত রূপ আলিফকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গঠিত হইল মুয়ারাউনা, গোপনকৃত সকল পুরুষ। এবার স্ত্রীলিঙ্গ মুয়ারায়াতুন, গোপনকৃত একজন মহিলা, মুয়ারায়াতানি, গোপনকৃত দুইজন মহিলা, মুয়ারায়াতুন, গোপনকৃত সকল মহিলা। সম্মানিত ভাই ও বোনেরা, আমি এখন আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত সোলাসি মজিথি এর আওতাধীন বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের ফা কালিমাতে এবং লাম কালিমাতে দুর্বল অক্ষরবিশিষ্ট লাফিফে মাফরুল গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ফেল বা ক্রিয়া এবং 2 প্রকার এসএম এর সংক্ষিপ্ত সার উপস্থাপন করছে, যার প্রথম কলামে ক্রিয়া, দ্বিতীয় কলামে মূল, তারপরে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ করে চূড়ান্ত ধাপ। প্রথমে মাদি। মাদির মূল হলো ওয়ারায়া। এখানে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর থাকায় ইয়াটাকে হরকত মুক্ত করে রয়ের উপর রকে আলিফ সগির দ্বারা পরিবর্তন করতে হবে। এটা হলো মাদি। মুজারে কি? ইউ আর ইউ, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য পড়া সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দিয়ে চূড়ান্ত মুজারে হবে ইউ আর ই। আমর, আমর ইয়া মুজারে থেকে তোয়ারি সেকেন্ড পার্সন মুজারে, এটাকে প্রথমে আলামতে মুজারে বিলুপ্ত করে করার পরে শুরুটা জবরযুক্ত ওয়াও থাকায় এখানে আলামতে মুজারে এনে হামজাতুল আসল আনার প্রয়োজন নাই। আর জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে সুগুন করে দিব। কিন্তু আমর এবং নাহির ক্ষেত্রে লাম কালিমায় দুর্বল অক্ষর থাকলেও এটাকে সুগুন করার সুগুন করা সত্ত্বেও এটা মুজারে হইলে আর সুগুন করা লাগতো না, কিন্তু যেহেতু আমর এবং নাহি, অতএব এটাকে সুগুন করা লাগতো, কিন্তু এটাকে বিলুপ্ত করতে হবে আমর এবং নাহির ক্ষেত্রে। তাহলে চূড়ান্ত আমর গঠিত হইল ওয়ারি। নাহি মুজারের আলামতে মুজারে বিলুপ্ত না করে শুরুতে নাহির লাইনে আর জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, ইয়াটাকে সুগুন করে দিব। আমর এবং নাহির ক্ষেত্রে লাম কালিমায় দুর্বল লক্ষ্য থাকলে এটাকে বিলুপ্ত করতে হয়, এই জন্য ইয়াটাকে বিলুপ্ত করে চূড়ান্ত নাহি হবে লা তুয়ারি। ইসমে ফাইল মুজারের থেকে গঠিত হয়। মুজারে ইউ আর ইউ, এখানে আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে একটা পেশ বিশিষ্ট মিম। আর এটা যেহেতু ইসমে ফাইল, অতএব বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের আইন কালিমাতে জের, আর ইসমে মাফুলেও আইন কালিমায় জের, অতএব আইন কালিমায় পরিবর্তন হচ্ছে না। কিন্তু এটা যেহেতু এসএম, অতএব লাম কালিমাতে এটা পেশ হবে। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে বিলুপ্ত করে এখানে যে একটা ইয়া ছিল এর অবস্থান বোঝানোর জন্য এর পূর্বের জেরকে, অর্থাৎ রয়ের নিচে জের আছে, এই এক জেরকে 2 জের করে চূড়ান্ত ইসমে ফাইল গঠিত হবে ওয়ারে। ইসমে মাফুল এটাও মুজারে থেকে গঠিত হয়, প্রথমে আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে একটা পেশ বিশিষ্ট মিম। আর ইসমে মাফুল এ আইন কালিমাতে জবর, কিন্তু আমরা যেহেতু মুজারে থেকে গঠন করতেছি, মুজারের আইন কালিমায় তো জের, অতএব জেরে জবর দ্বারা পরিবর্তন করে ইসমে মাফুলের কারণে লাম কালিমা ইয়াটাকে 2 পেশ করতে হবে। 2 পেশ করলেও এই ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের জবরটাকে 2 জবর করে চূড়ান্ত মাফুল গঠিত হবে মুয়াররন। সম্মানিত ভাই ও বোনেরা, পরবর্তীতে বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের আইন কালিমা এবং নাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাকুন গ্রুপের মাধ্যমে সর্বশেষ গ্রুপের রূপান্তরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।